আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তৌহিদ হেমের। আমরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আমরা জন্মগতভাবেই একটা বীরত্ব বহন করি, কারণ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমরা মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যেই লুকায়িত থাকে একটা সুপ্ত প্রতিভা। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিই শুরুতেই, যে মানিকগঞ্জের জুলহাস ভাই, উনি সাধারণ একটা মানুষ। সেই সাধারণ মানুষ তার লোকায়িত প্রতিভার মাধ্যমে বাংলাদেশের প্রথম কোনো ব্যক্তি যে বাংলার আকাশে প্রথম হেলিকপ্টার উড্ডয়ন করেছে, আলহামদুলিল্লাহ। তো এমন আপনার মধ্যেও একটু সময় দিন, আপনার মধ্যেও একটা সুপ্ত প্রতিভা আছে। সেই প্রতিভাকে কাজে লাগানোর জন্য আমরা একটা মুক্ত পরিবেশ পাই না বা সঠিক জায়গা পাই না। সেজন্য আপনাকে আপনার নিজে থেকে প্রশ্ন করতে হবে, আপনার মধ্যে কি আছে, আপনার ভালো লাগার জায়গাটা কি, আপনার ভালো লাগার কর্মটা কি। আপনার যেই জায়গাটাকে সবচেয়ে ভালো লাগে সেই কর্মটাকে আপনি বেছে নিন। আপনার ভালো লাগে ওয়েব ডেভেলপ, শিখতে পারেন। আপনার ভালো লাগে অ্যাপ ডেভেলপ, শিখতে পারেন। আপনার ভালো লাগে সাইবার সিকিউরিটি, শিখতে পারেন। আপনার ভালো লাগে ফার্মিং সাইট, শিখতে পারেন। এই যে বা আপনার ভালো লাগে কৃষি কাজ, সবগুলো একজন উদ্যোক্তা হিসেবে দেওয়া যায়। আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, দিন শেষে আপনি উদ্যোক্তা। কেন আমি এটাকে বলতেছি? একজন উদ্যোক্তা হলে আপনি নিজে একটা কর্মসংস্থান করবেন এবং পাশে আরও 10 জনের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন। তো এই জায়গা থেকে প্রত্যেকেই সুপ্ত প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনি নিজে একটা কর্ম করুন, আরও 10 জনকে একটা কর্ম করার ব্যবস্থা করে দিন। ইনশাআল্লাহ প্রত্যেকেই যেন চাকরির পিছে ছুটলে হবে না। চাকরি যার ভাগ্যে আছে অটোমেটিকলি হয়ে যাবে। তার পিছনে যারা চাকরি করে তাদেরকেও আমি বলবো, দিন শেষে আমাদের একটা নিজেদের গ্রোথনেস আছে, নিজের মধ্যে একটা প্রতিভা আছে, সেটাকে কাজে লাগানোর জন্য একটা স্কিল অর্জন করুন যেটা আপনার ভালো লাগে। যে স্কিল আপনার রিটায়ার্ডের পরেও যে আপনার কাজে লাগবে, বা আপনার সময়টাকে আপনি সুন্দরভাবে স্পেন্ড করতে পারেন, একটা নির্দিষ্ট জায়গা থাকবে, নির্দিষ্ট একটা গণ্ডি থাকবে, সেইভাবে কাজ করতে হবে। তো প্রত্যেকে জায়গা থেকে নিজের ভালো কিছু করার চেষ্টা করুন।